চুল সাদা হয়ে যাচ্ছে আর সাদা চুলকে ঢাকার জন্য আমাদের তো হেয়ার কালার বা হেয়ার ডাই এগুলো ইউজ করতে হয়, কিন্তু তাতে চুলের ক্ষতি অনেক হয়ে যায়। সেই সব কথা মাথায় রেখে আজকের একটা হেয়ার কালার করে দেখাবো, যেটা আমাদের চুলকে হেনা করলে কি হয়, চুল তো অরেঞ্জ হয়ে যায় কিছুদিন পর। তো সেটাও দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য আজকে এমনভাবে বানিয়ে দেখাবো যেটা আমাদের চুল টকটকে অরেঞ্জও হবে না, আবার চুলটা খুব সুন্দর থাকবে, আবার ডার্ক কুচকুচে কালো থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে দেখাচ্ছি যে হাতে কতটা এটা ডার্ক শেড এসেছে। এটা চুলে যখন লাগাবেন সেটা কতটা কালো হতে পারে। তো আমি যেটা বলবো, হেয়ার ডাই লাগালে কি হবে, চুলে কিছুদিনের মধ্যে যে কটা কাঁচা চুল আছে সেগুলো আস্তে আস্তে পাকতে শুরু করবে। অনেক সময় এই হেয়ার ডাই ইউজ করার ফলে চুল ওঠার সমস্যায় অনেকে ভোগেন বা ইচিংয়ের সমস্যা থাকে, মাথার চারপাশে প্রচুর চুলকায়। তো এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু হোমমেড উপায় চুলের কালার করা বাঞ্ছনীয়। এইসব কথা মাথায় রেখেই আজকের এই রেমেডি। আজকে একদম সুন্দর উপায় দেখাবো যেটা চুলের কোনো ক্ষতি করবে না এবং চুলের বরং অনেক উপকারও হবে। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন আমি এখানে রিঠা দেখাচ্ছি। রিঠা আমরা কম বেশি সবাই জানি চুলের জন্য কতটা উপকারী। রিঠা পাউডার আমাদের চুলকে পরিষ্কার করতে সাহায্য করে, চুলকে ঝকঝকে তকতকে রাখতে সাহায্য করে। তার আগে বলি, একটা লোহার কড়াই অবশ্যই নেবেন, আর লোহার কড়াইয়ের মধ্যে একটু রিঠা পাউডার দিয়ে নিচ্ছি। এই রিঠা পাউডারের পরিমাণটা একটু বেশি নিচ্ছি, যাতে আমি আর চুলটা ধোবো না। মানে হেনা করার পরে তো অনেক সময় কী হয়, মাথা পুরো বোঝার মতন হয়ে থাকে, মাথাটা শ্যাম্পু করলে ভালো হয়, কিন্তু এক্ষেত্রে আমি কোনো শ্যাম্পু করব না। সেই জন্য আমি এখানে রিঠার পাউডারটা একটু বেশি পরিমাণে নিচ্ছি। আর লোহার কড়াইতে এই আয়রন যদি লেগে থাকে সেগুলো আবার পরিষ্কার করে দেবেন। এই আয়রনযুক্ত কড়াইতেই কিন্তু সব সময় হেয়ার রেমেডি করলে খুব ভালো হয়। আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর দেখুন রিঠা পাউডারগুলো একটু ডেলা ডেলা হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে অনেক দিন থাকলে এই ব্যাপারগুলো হয়। এর সাথে আমি যেটা মেশাচ্ছি আমলকির পাউডার। আমি একটু দেখাতে ভুল করেছি, বা প্যাকেটটা আপনাদেরকে দেখানো উচিত ছিল। তো রিঠা পাউডার নিয়ে নিয়েছি, তার সাথে একটু আমলকির পাউডার নিয়ে নিয়েছি। আমলকি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ। আমলকি আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে, শক্ত করতে সাহায্য করে এবং চুলকে মজবুত করতেও সাহায্য করে। এর সাথে যেটা মেশাচ্ছি শিকাকাই পাউডার। শিকাকাইও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। শিকাকাইকে চুলের ডাক্তার হিসেবে অনেকে পরিচয়। চুলের যাবতীয় সমস্যা বলতে পারেন এই শিকাকাই পাউডার সমস্যার সমাধান করে দিতে পারে। তবে হ্যাঁ, এগুলো হোমমেড রেমেডি, একবার করেই যদি ভাবেন যে সঙ্গে সঙ্গে উপকার পাবেন তাহলে কিন্তু একদমই নয়। এটা বেশ কিছুদিন করে যাওয়ার পরে তারপরেই দেখবেন আস্তে আস্তে চুলের অনেক উপকার হচ্ছে। এবার বলে আমলা রিঠা শিকাকায়ের পরিমাণগুলো আমি এখানে মোটামুটি সমপরিমাণে নিয়েছি, তবে রিঠার পরিমাণটা একটু বেশি নিয়েছি। ধরুন 3 চামচ যদি আমলা হয়, 3 চামচ শিকাকাই, আর 4 চামচ কি 5 চামচের মতো রিঠা নিয়েছি। এই পরিমাণটা আপনারা একটু কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে যে এগুলো তো প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক জিনিস, সেই জন্য এগুলোতে খুব একটা চুলের কোনো ক্ষতি হয় না। আর আমলা রিঠা শিকাকাই আমরা অনেকেই জানি যে এটা চুলের জন্য ভীষণ ভালো। তো আর একটা কথা বলি বন্ধুরা, যদি আপনার এরকম ড্রাই ফর্মে পান, ধরুন গুঁড়ো পেলেন না, তাহলে কিন্তু মিক্সিতে রোদে ভালো করে শুকনো করে তারপরে গুঁড়োও করে নিতে পারেন। এবার এই 3টি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমেই ভালো করে গুঁড়োটাকে আগে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এবার দিতে হবে হেনা। যেহেতু চুল কালার করার কথা আসছে, হেনার থেকে ভালো চুল কালার কোনো কিছুই করতে পারে না। আর হেনা কিন্তু একটা গাছের পাতার গুঁড়ো, সেই জন্য এটা কিন্তু চুলের কোনো ক্ষতিও করে না। মানে হেনা পাউডার দিলে চুলের যে কোনো ক্ষতি হবে এরকম কিন্তু নয়। হেনার পরিমাণটাও একটু বেশি করে দেবেন, যেহেতু চুলের কালারের ব্যাপার আছে। এবার হেনার চুলের লেন্থ অনুপাতে দিতে হবে, কম বেশি আপনারা করতেই পারেন। যদি লম্বা চুল হয়, আমার মতন বড় চুল, তাহলে একটু বেশি পরিমাণে করতে পারেন। যদি সামনের দিকে রুট টাচ আপ করেন তাহলে অল্প করে দেবেন। এবার আমি হেনার পরিমাণটাকে দিয়ে যেটা করতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়েই গুলে নেব। এখানে আপনারা জল ছাড়াও যেটা দিয়ে গুলতে পারেন সেটা হচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটার দিয়েও গুলতে পারেন, খুব ভালো কাজ দেবে। তার সাথে এর সাথে আপনারা যেটা মেশাতে পারেন অ্যালোভেরা, একদম গাছের যে পাতা থেকে অ্যালোভেরা জেল বেরোয়, সেই অ্যালোভেরা জেলও এর সাথে মিশিয়ে নিতে পারেন। তো আমি আজকে কিছুই মেশাচ্ছি না, আমলা রিঠা শিকাকাই আর হেনা এই 4টি উপাদান দিয়েই আজকের এই হেয়ার কালারটা বানিয়ে দেখাবো। এবার দেখুন মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু জল।
জল নিয়ে একটু বলার ব্যাপার আছে। যে জল আপনারা খান সেই জলই এখানে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় ট্যাপ ওয়াটারের জলেও নুন থাকে, সেক্ষেত্রে ওই নুনযুক্ত জল দেবেন না। চুলের উপকারের থেকে অপকারই হবে বেশি। এর মধ্যে আপনারা অনেক কিছু মেশাতে পারেন, ডিম দিয়ে দিতে পারেন, দই দিয়ে দিতে পারেন, অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই। আমি আজকে কিছুই মেশালাম না। খুব ভালো করে এবার মিক্স করে এটাকে রেখে দেবো। সারা রাতের জন্য রেখে দিলে সব থেকে ভালো হয়। আমি সারা রাত সময় পাইনি, 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছি, তাতেই খুব ভালো কাজ দেবে। আর এই যে ফেনা ফেনা দেখতেই পাচ্ছেন, এইগুলো কিন্তু রিঠার জন্য। রিঠাতে কিন্তু এরকম ফেনা হয়। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার বলি কীভাবে মাখবেন। যেদিনকে এই জিনিসটা মাখার চেষ্টা করবেন, তার আগের দিন অবশ্যই ভালো করে মাথায় শ্যাম্পু করে নেবেন। নোংরা মাথায় কিন্তু কখনোই হেনা করতে যাবেন না। আর এই দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। নোংরা মাথায় করলে কী হবে, উপকারের থেকে অপকারই বেশি হবে। তারপরে সারা মাথায় লাগিয়ে নেবেন, পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে পার্টিশন ওয়াইজ যেরকমভাবে হেনা লাগায়, লাগানোর পরে মাথায় রেখে দেবেন। 3 থেকে 4 ঘন্টা তো অবশ্যই থাকবেন। তবে হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, যেন মাথায় কোনো তেল না থাকে। তেলযুক্ত মাথায় কিন্তু এগুলো লাগালে খুব একটা কাজ হবে না। আমার হাতটা দেখতেই পাচ্ছেন আমি মাথায় লাগিয়েছি, হাতের মধ্যে পুরো কালো হয়ে গেছে। এই কালোটা হয়েছে আয়রন আর আমলকির গুঁড়ো, এই দুটো উপাদান একসঙ্গে রিয়াকশানের জন্য। আর এটা আমি জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি, এই কালোটা কিন্তু উঠছে না। তো মাথায় 3 ঘন্টা রেখে দেবেন। 3 ঘন্টা রাখার পরে সেদিনকে কোনো রকম শ্যাম্পু ইউজ করবেন না। সেদিনকে প্লেন জল দিয়ে মাথা ভালো করে ধুয়ে নেবেন। তার পরের দিন ভালো করে মাথায় অয়েল ম্যাসাজ করবেন, তারপরের দিন শ্যাম্পু করবেন। এইভাবে যদি হেনা করেন তাহলে দেখবেন চুল ওই অরেঞ্জ হওয়ার ব্যাপারটা থাকছে না। এখানেই শেষ করছি।